কুষ্টিয়ায় গরমে বিপর্যস্ত জনজীবন। এতে বিদ্যুতের বাড়তি চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য, নেতিবাচক প্রভাব পড়ছে কৃষি উৎপাদনেও। শহরের সংকট কিছুটা কম হলেও গ্রাম অঞ্চলের লোডশেডিং আরও ভয়াবহ আকার ধারণ করেছে। মিলন খন্দকারের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। তীব্র গরম আর ঘন ঘন লোডশেডিংয়ের চাপে নাকাল কুষ্টিয়ার মানুষ। দফায় দফায় বিদ্যুতের লোডশেডিংয়ের প্রভাব পড়েছে কৃষি, শিল্প ও জনজীবনে। শহরে সংকট কিছুটা কম হলেও গ্রাম অঞ্চলে লোডশেডিংয়ের ভয়াবহ আকার ধারণ করেছে। গ্রামে 7 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েন শিশু ও বৃদ্ধরা। কারেন্ট যদি না থাকে তাহলে ব্যাটারিটা কিভাবে চার্জ হবে, আর চার্জ যদি নাই হয় আমরা গাড়িটা চালাবো কিভাবে? কারেন্টও পাচ্ছি না, পানি তুলবো, চাষ করতে হলে তো পানি তুলতে হবে। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের যে অর্ডার নিচ্ছে, আমরা অর্ডার নেওয়ার যে টাইম নিচ্ছে সে টাইমে আমরা মাল ডেলিভারি দিতে পারতেছি না। শহর এলাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই সংকট। পিক আওয়ারে 62 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা, এর বিপরীতে আমরা 52 থেকে 54 মেগাওয়াট পাচ্ছি। 10-12 মেগাওয়াট আমাদের লোডশেডিং হচ্ছে, এটা এভারেজ 10 থেকে 15%। এবং আমরা লোডশেডিংটা গ্রাহক, ইন্ডাস্ট্রি এবং কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল এরিয়া সমতার ভিত্তিতে লোডশেডিং করছি। আর পল্লী অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, জাতীয় গ্রিডে সরবরাহ সংকটের কারণে দিনে 6 থেকে 7 ঘন্টা লোডশেডিং দিতে বাধ্য হচ্ছেন। তো শিল্প অঞ্চলে আমরা প্রায়োরিটি দেওয়া লাগছে, ক্ষেত্রে কিছু জায়গায় 7 ঘন্টা পর্যন্ত, 7-8 ঘন্টা পর্যন্ত লোডশেডিংটা হচ্ছে। এক্ষেত্রে আমি যেটা বলবো, একটু ধৈর্য ধরার জন্য, অচিরেই সমস্যার সমাধান হয়ে যাবে। জনজীবনে দুর্ভোগ নিরসনে কর্তৃপক্ষ সচেষ্ট হবেন বলে আশা গ্রাহকদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ।